হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিজি ডান্সার। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে যে ব্লগটা করবো সেটা ব্লগও বলতে পারো। আসলে যেটা ব্লগ সেটা হলো সিম্পল বিয়ের লুক, মানে সিম্পলভাবে কীভাবে তুমি বিয়ের লুক সাজবে সেটা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। চলো দেখতে থাকো ভিডিওটা। এই যে দেখতে পাচ্ছ, বিয়ের লুক সাজার জন্য যাবতীয় জিনিস যা লাগবে সেগুলো সব আনা হয়ে গেছে। পান পাতা আনা হয়ে গেছে, শাঁখা পলা সব কিছু। কলকা করার জন্য তুলি, পানের মানে পান পাতাতে যে কলকাটা করব তার জন্য তুলি লাগবে, তুলি আনা হয়ে গেছে। এই যাবতীয় সাজগুলো আর কি আমার নয়, এগুলো আর কি দিদির। আসলে দিদির বিয়ের সাজগুলো আমি পরবো আর কি। এই যে হার, বেনারসি, শাঁখা, ফুল, ক্লিপ থেকে শুরু করে যাবতীয় জিনিস এগুলো, এমনকি মাথার ক্লিপ সব। এই যে শুরু হয়ে গেছে পানের ওপর কলকা করা। পানের ওপর এই কলকাগুলো করলে কি আর দেখতে সুন্দর লাগে, ফটোশ্যুট করলে দারুণ লাগে দেখতে, পানের কলকাগুলো দারুণ ফুটবে তাই। আর এটা আমি করছি না, এটা করেছে পিয়া আমার বোন। আর এই হলো আরেকটা আমার বোন কলকা করছে। দেখো, দেখতে থাকো কলকাগুলো। এই যে কলকা করাটা কমপ্লিট হয়েছে পানের ওপর। কলকাটা কেমন হয়েছে সবাই একটু কমেন্ট করে জানিও। চলো দেখো ভিডিওটা। আলতা পরছি, কেননা বিয়ের লুকে জানি মেহেন্দি পরে, কিন্তু আলতা পরলে একটু বেশিই সুন্দর লাগে, বাঙালিদের আলতাটাই ভালো মানায়। এই যে আলতাটা আমার বোন পরিয়ে দিচ্ছে, কেননা নিজে পরাটা সম্ভব নয় না, তাই জন্য। এবার যেটা সেটা হচ্ছে হাতে আলতা পরতে হবে, হাতে আলতা পরছি। হাতে মেহেন্দি পরলেও ভালো লাগতো, কিন্তু এই হাতে আলতাটা পরলে একটু বেশি ফুটছে জিনিসটা, ভালো লাগছে দেখতে, তার জন্য হাতে আলতাটা পরলাম। যাই হোক, হাতে আলতা পরার পর সেটার উপর কলকা চলছে। সবাই হাতে আলতাটা কেমন লাগলো একটু কমেন্ট করে জানিও। চলো দেখতে থাকো। টোনার দিয়ে দিদি মুখটা পরিষ্কার করে দিচ্ছিলো, কেননা সেই সময় আমাদের কাছে তুলোটা ছিল না। হঠাৎ করে লুকটা মানে করবো ভেবেছিলাম, তাই তুলোটা সেই সময় আনতে পারিনি। তারপরে দিদি আমায় সানস্ক্রিনটা মাখিয়ে দিল। তোমরা অন্য কিছু ব্যবহার করতে পারো, আমার মুখে আসলে সানস্ক্রিনটাই শ্যুট করে, তাই আমি এটাই মাখলাম। তারপরে প্রাইমার মাখিয়ে দিল। প্রাইমার মাখলে আর কি মুখে মেকআপটা অনেকক্ষণ থাকে, এই জন্য। তারপর যেটা মাখালো সেটা হলো কনসিলার। কনসিলারটা আর কি আমাদের একটুখানি ভুল হয়েছে, সেটা হলো ফাউন্ডেশনটা মাখার পর কনসিলারটা মাখে, কিন্তু হঠাৎ করে মানে অনেক কথা বলছিলাম তাই একটুখানি ভুল হয়ে গেছে। পাশে ঠাম্মা পিসি সবাই বসে আছে দেখছে, আর এদিকে পিয়া ভিডিও করছে। তারপরে ফাউন্ডেশনটা মাখানো হয়ে গেল, তারপর ভালো করে দিদি ব্লেন্ডিং করে দিচ্ছে। সামনে চুল আসছিল, তার জন্য হেয়ার ব্যান্ডটা পরে নিলাম যাতে মেকআপটা না ঘেটে যায়। এটা হলো সবথেকে ফাঁকা মেয়ে আমার বোনছি আর কি, এত পাকা পাকা কথা বলে, শোনো তোমরা কথাগুলো। বউ সাজাবে আজকে, এই যে তোমরা দিদিকে দেখতে পাচ্ছ। তারপর যেটা হচ্ছিলো সেটা হলো আইব্রোটা ভালো করে করছে দিদি আর কি। এইটা আমার দিদির এই জিনিসটা আমার খুব ভালো লাগে, দিদি আইব্রোটা দারুণ করতে পারে, তোমরাও দেখো। জানি না সাজতে সাজতে আমার কি যে হয়, আমার এই প্রবলেমটা প্রতিবারই হয়, যেটা হলো কিছু না কিছু আমি একটা হারিয়ে ফেলি, তারপর আবার পেয়েও যাই, কিন্তু আমি খুঁজতে থাকি। এটা তোমাদের এই সমস্যাটা হয় কি আমি জানি না, তবে দেখো। তারপর ব্লেন্ডিং করছিল দিদি ভালো করে, এটা কি করছে আমি নিজেও জানি না, দিদি জানে ভালোভাবে। যাই হোক, একটুখানি আর কি পোজ দিচ্ছিলাম, কিন্তু পুরো ভূতের মতো লাগছে গাইস, তোমরা দেখো, তোমরা বুঝতে পারো, কেননা এখন সব মেকআপটা হচ্ছিলো না। যাই হোক, দিদি তারপর একটুখানি চুলটা আর কি ঠিক করছিল। চুলে মানে সামনে যে চুলের স্টাইলটা করা হবে তার মেশিনটা আমাদের কাছে ছিল না, কিন্তু চুলের স্টাইলটা তো করতেই হবে, তার জন্য পিয়া বিনুনি করে দিয়েছিলো, কেননা বিনুনি করলে সামনেটা না একটুখানি আর কি বেঁকানো স্টাইলটা যেটা হয় সেটা হবে। দিদি এবার আমাকে চোখে ফেস পাউডারটা দিয়ে দিচ্ছিলো, কেননা এবার আই মেকআপ করবে তাই। দিদি আই মেকআপ করতে শুরু করে দিয়েছে, শাড়ির ম্যাচিং কালার অনুযায়ী আর কি চোখের এখানগুলোতে সেই আই শ্যাডোগুলো দেওয়া হচ্ছে। চলো দেখো। আই শ্যাডো কমপ্লিট হলো দেয়া।
এবার যেটা হবে সেটা হচ্ছে চোখে যে আইলাইনার দেয় না, যাই হোক চোখটা কমপ্লিট হলো করা। মেকআপের মধ্যে আসলে চোখটাই আর কি বেশি ইম্পর্টেন্ট। কেউ ধরে দেওয়ার ছিল না, সবাই যে যার খেতে চলে গেছিলো, কেননা দুপুর হয়ে গেছিলো, তাই আমাকে একাই ধরে করতে হচ্ছিল। আর এই যে এগুলো দিচ্ছে না, এগুলো সত্যি বলছি আমি নামগুলো জানি না, তাই বলতে পারলাম না। তোমরা একটু ফোনে সার্চ করে দেখে নিও, বা যারা বিউটিশিয়ান তারা জানবে এই সব জিনিসগুলো। আমার এটা নিয়ে আর অতটা আর কি ধারণা নেই। এই যে পিসিমণি এলো, দেখতে এলো আমরা কি করছি আর কি। তার উপর দুপুর হয়ে গেছে, সবাই খেয়ে নিয়েছে, আমি আর পূজা দিদি বাদে, তাই জন্য আর কি বলতে এলো। मैं तो तेरे नाल ही रहना जी, हर गम संग तेरे सहना जी, जो जग से कहा ना जाए वो मुझको बस तुझसे कहना जी। এমনিতেই সেই বেলায় খেয়েছিলাম, প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, যার জন্য আমি খাচ্ছিলাম, কিন্তু পূজা দিদি খেতে পারেনি, কেননা মেকআপ করানোর সময় ও কী করে খাবে। কিন্তু আমার প্রচণ্ড খিদে পেয়েছিলো, তাই আমি খাচ্ছিলাম, খেতে খেতেই আর কি মেকআপ করছিলাম। কী যে বলছিলাম সেটা নিজেও জানি না, মানে এত চেঁচামেচি করছে দুটি পুচকি, মানে তার জন্য আমি আর কি ভয়েসটা দিতে পারলাম না। আমি বলে দিচ্ছি আমি কি বলছিলাম। আমি বলছিলাম যে মুখের মানে মেকআপটা হয়ে গেছে, ফেস মেকআপ তো হয়ে গেছে, এবার যেটা বাকি রইলো সেটা হলো শাড়ি পরা আর চুল বাঁধা। এই দুটো হলে আমার বিয়ের সাজটা কমপ্লিট হবে। চলো দেখতে থাকো। যাই হোক, এবার শুরু হলো যেটা, সেটা হলো কলকা আঁকা। পিয়া কলকাটা এঁকে দিচ্ছিল। চোখে চোখে এত কথা মুখে কেন বলো না, এত আশা তবু ভাষা। শাড়ি পরাটা কমপ্লিট হয়েছে, শাড়িটা পরতে অনেক ঝামেলা হয়েছে, যার জন্য আমি ক্যামেরায় দেখাতে পারিনি তোমাদের যে কাপড়টা কীভাবে আমি পরলাম। আর তারপরে নেকলেস আরও যেগুলো ছিল সেগুলো পরানো হচ্ছিল, দেখো। এবার যেটা হবে সেটা হলো হেয়ার স্টাইল, কেননা শাড়ি পরানোর পর হেয়ার স্টাইলটাই করতে হবে, যাতে পরে ঘেঁটে না যায়। লাস্টে করলে হেয়ার স্টাইলটা আর কি ঘাঁটবে না। যাই হোক, দিদি আমার চুলটা স্ট্রেট করে দিচ্ছিল, চলো দেখো। দেখতে পাচ্ছ নেকলেস পরানোটা কমপ্লিট হয়ে গেছে, চুলটা করলেই অনেকটাই হয়ে যাবে। যাই হোক, চুলের স্টাইলটা প্রায় হয়েই গেছে। এই চুলের স্টাইলটা আমার খুব ভালো লাগে। যাই হোক, সিম্পল লুকটা রেডি হয়ে গেল। তোমরা সবাই না এটা কি হয়, তাই একটুখানি ফটো তুলতে চলে গেলাম। পিসিমণিদের বাড়ির এখানে একটা শ্যুটিংয়ের জায়গা আছে, যেখানে সবাই শ্যুটিং করতে আসে, তাই আমরা ওখানে চলে গেলাম। কিন্তু ক্যামেরা ছিল না আমাদের কাছে, কিন্তু আমরা ফোনেতেই ফটো তুলছিলাম। তার মধ্যে এই গরম, এত গরমে মেকআপ পুরো উঠে যাচ্ছিলো। যাই হোক, একটুখানি সিনেমেটিক শট করার চেষ্টা করলাম, জানি হয়নি, তবুও আর কি চেষ্টা। না, আমার পক্ষে আর বিয়ের সাজ সেজে থাকতে পারছি না, প্রচণ্ড গরম করছে। তো ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন, এবং আমার সাজটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন। এবং এই যে সিম্পল বিয়ের কোণে সাজ, সেটা যদি সবার ভালো লাগে তাহলে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। আমি আমার দিদির সাথে কন্ট্যাক্ট করে দিয়ে দেবো, কেননা সেও বিউটিশিয়ান তো, তাই। চলো টাটা।